নমস্কার, আপনারা দেখছেন এনকেসিএর রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জাতীয় সড়কের কাজের শিলান্যাস করলেন মন্ত্রী। শিলচরে লিগ্যাল সার্ভিস ক্লিনিকের উদ্বোধন। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবাদী সভা। নেতাজি চর্চা সমিতির উদ্যোগে প্রতিবাদী সমাবেশ। পথে কাজে বাধা দিচ্ছে অসাধু চক্র, অভিযোগ স্থানীয়দের। মালুয়া থেকে বাইপাস পর্যন্ত জাতীয় সড়কের কাজে শিলান্যাস করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রায় 33 কোটি টাকার কাজে শিলান্যাস করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, এনএচআইডিসিএল এর ম্যানেজার বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্যরা এদিন উপস্থিত ছিলেন। आप लोग कारण लेट हुआ ना सर, अभी नहीं होने देंगे सर। आज हाँ सर, নম সত্য পাতক সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈপ সমাগতি। ওম অপবিত্র পবিত্র বা সর্বদোস্তা গত অবিবা যৎস্মরে সুন্দরী কাব্য সৌভাগ্য অত্যন্তর। বিষ্ণু মঙ্গলম গঙ্গার্ধজ মঙ্গলম কুন্দরী কাশ্যম মঙ্গলায় তনু হরি। one time improvement via ভাঙ্গা, কিন্তু মালুয়া টু নীলামবাজার মিন্স এটা রাস্তার নাম। তারপরের পোর্শন ওই মানে আমাদের বাইপাস থেকে আপ টু চানকিরা। এই শুভ শিলান্যাসের এই পূর্ণ মুহূর্তে উপস্থিত বিশ্বজিৎ দত্ত এখানে বক্তব্য রাখছেন। জিএম সাহেব আমার কথা বলছেন, যে ব্যক্তির কারণে বরাক উপত্যকায় বিশেষ করে একটা আমূল পরিবর্তন হতে চলছে, উনি হলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমরা আজ থেকে 10 বছর আগের কথা চিন্তা করলেই রাস্তায় কি ছিল। আমরা শ্রীভূমি থেকে বদরপুর যেতে হলে 3 ঘন্টা সময় রাস্তায় লাগতো। তখন সরকার কার ছিল, কারা নেতৃত্বে ছিলেন? বরাক উপত্যকায় 4 জন মন্ত্রী ছিল। এই কথাগুলো আমাদের শুধু মনে রাখতে হবে, এবং ইয়ং জেনারেশনের যারা আমাদের ভাইরা, বন্ধুরা, ইউটিউবারের ভাই, সবাই আগের কথাগুলোকে আবার একবার রিউইন্ড, যেটাকে রিমাইন্ড। কংগ্রেসের সময় ঘোষণা ছিল মিনি সেক্রেটারি, ঠিক না? আর মুখ্যমন্ত্রী বলেছেন মিনি সেক্রেটারিয়েট নয়, ফুল ফ্লেজড সেক্রেটারিয়েট বরাকবে। 32টা ডিপার্টমেন্ট। আপনারা দেখেছেন গত লাস্ট ক্যাবিনেট মিটিং এ বরাক উপত্যকা আসাম সেক্রেটারিয়েট বরাকবেলি, এটার সঙ্গে 32টা ডিপার্টমেন্টকে সংযুক্ত করা হয়েছে। বয়োজ্যেষ্ঠ নাগরিকদের আইনি অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে শিলচর লিগ্যাল সার্ভিস ক্লিনিকের উদ্বোধন হল। শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি মাইকেল যতান কুমার সহ হাইলাকান্দি, কাছাড় ও শ্রীভূমির বিচারপতিরা উপস্থিত।
সামান্য One, two, three. Again. এদিকে দেখবা ব্যক্তিগতভাবে ভাবি যে আসলে যারা বয়স্ক হয়ে গেছেন তারা একটা ভীষণ মানসিক প্রবলেমে ভুগেন, কারণ এখনকার জেনারেশন যারা বিভিন্ন পর্যায়ে আছেন তারা দেখা যায় যে অনেক সময় ঠিক বয়সের মর্যাদাটা বুঝতে পারেন না। অনেক সময় একজন বয়স্ক লোক পাশ দিয়ে চলে গেলে ইগনোর করছেন, নেগলেক্ট করছেন, ওরা বুঝতে পারছেন না যে কি সম্মান দেওয়া যায়। বিভিন্ন স্তরে বিভিন্ন পজিশনে আছেন এমন মানুষেরাও, কি পুরুষ কি নারী, তারাও দেখা যায় অনেক সময় বয়স্ক লোককে অবহেলার চোখে দেখেন, এবং যারা একটু কম বয়সে আছে এরা চট করে এসে হয়তো জায়গাটা করে নিল, তার কথাটা বলে চলে গেল। কিন্তু সেই যে বৃদ্ধ বা বৃদ্ধা বা বয়স্ক মহিলা জীবনে যিনি অনেক সম্মান পেয়েছেন, তার হয়তো বয়সের জন্যই একমাত্র সেভাবে নিজে দৌড়ঝাঁপ করতে পারছেন না। যেখানে তার অন্য একটা সাহায্যের দরকার সেখানে দেখা যায় তাকেও ওভারটেক করে অনেকে সেই সুযোগটা নিয়ে যাচ্ছেন। অন্তত এই জায়গাটা যদি আমরা বয়স্ক মানুষেরা একটা ভালো সম্মান পান বা ভালোভাবে অ্যাক্সেস পাওয়ার জন্য সুবিধা পান, বা সব সময় একজন ম্যাজিস্ট্রেট যতটুকু সম্ভব আইনে যতটুকু অ্যালাউ করছে পান নিজের কথা বলার, বা কেউ যদি তাকে সাহায্য করেন এমন কেউ যদি হেল্পার নিযুক্ত করা হয়, তাইলে অবশ্যই এটা একটা বিরাট মহৎ কাজ আমাদের সমাজের জন্য। আমাদের যারা বয়স্ক লোকেরা আছেন, আমাদের পরিবারের সংসারের যারা দীর্ঘকাল ধরে সংসারে রোদ টেনেছেন, সংসারকে দিয়েছেন, শুধু বয়সের জন্যই যারা আজকে হয়তো হাঁটতে পারছেন না, নিজেরটা করতে পারছেন না, নিজের ওষুধের পয়সা নিতে পারছেন না, নিজের অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও সেটা উপভোগ করতে পারছেন না, নিজের স্বামী পেনশনের টাকা রেখে গেছেন কিন্তু সেই দজ্জাল তার সন্তানের জন্য সেই পেনশনের টাকা উপভোগ করতে পারছেন না। কিন্তু মা তো সবার আগে, মা বাবা তাদের একটা সেই সেন্টিমেন্ট থেকেও যায়, তখনও তারা শেষ মুহূর্ত পর্যন্ত ভাবতে থাকে যে আমার সন্তান থাকবে। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের আহ্বানে শিলচর অম্বিকাপট্টিতে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা মিলিত হয়ে শিলংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙচুরের তীব্র নিন্দা জানান। কবি নিহারঞ্জন পাল, সাধন পুরকাস্ত, দীপক সেনগুপ্ত, সুব্রত ভট্টাচার্যরা ঘটনার তীব্র নিন্দা জানান। উনিশ আগস্ট সন্ধ্যায় ফাঁসি স্টুডেন্টস ইউনিয়নের বর্বরতায় ভারতবর্ষের জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতবর্ষের সেই আধ্যাত্মিক গুরু বিবেকানন্দকে যেভাবে অপমানিত করা হলো এবং সমস্ত শিলং শহরে যারা জঙ্গলের রাজত্ব কায়েম করেছিল তার প্রতিবাদে আগামীকাল ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিকাল 4টায় একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সেই প্রতিবাদ সভায় দল মত নির্বিশেষে সমস্ত সংগঠনের কর্মী এবং কর্মকর্তাদের উপস্থিত থেকে প্রতিবাদে সরব হওয়ার আহ্বান রাখছি। গত পরশুদিন 19 আগস্ট সন্ধ্যাবেলা খাসি ছাত্র ইউনিয়নের ডাকা কালো পতাকা নিয়ে যে বাইক র্যালি শিলংয়ে বেরিয়েছিল, সেই র্যালি এক কথায় উন্মত্ত
সমাজ বিরোধী কাজকর্মে লিপ্ত হয়, যেদিক দিয়ে গেছে পথচারীদের মারামারি করেছে, সরকারি বেসরকারি গাড়ি ভেঙেছে, আগুন লাগিয়েছে। বিশেষভাবে নন ট্রাইবেল মেঘালয়ের বাইরের যারা টুরিস্ট ছিল, যারা ক্যাব ড্রাইভার, এদের অত্যাচার করেছে, এদের গাড়ি ভেঙেছে। এবং সবচেয়ে যে জঘন্য কাজ করেছে, শিলংয়ের সহিত যেসব মনীষীদের, যারা শুধু বাঙালি মনীষী নন, ভারতীয় মনীষী নন, বিশ্ববিখ্যাত মনীষী, সেই দুই মনীষীর যে প্রতিমূর্তি শিলংয়ের আর কলোনি, রিলিফ অ্যান্ড রিহেবিলিটেশন কলোনি, যেটা বাঙালি অধ্যুষিত কলোনি, তার সোসাইটির সামনে ছিল নেতাজির আবক্ষ মূর্তি। সেই আবক্ষ মূর্তি সম্পূর্ণ ভেঙে তার যে পেডেস্টাল থেকে খুলে ভেঙে ফেলে লাথি মেরেছে, উন্মত্ত লাথি। এবং অপর পাশে যে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি ছিল, সেই মূর্তিও ভাঙতে প্রচেষ্টা চালায়। এমনকি মূর্তির যে কাছের যে খাবার ছিল, বাক্স ছিল, কাজটা ভেঙে ফেলে মূর্তি তুলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা নেতাজি সুভাষ ফাউন্ডেশন প্রচার শিলচরের আমাদের কার্যকরী কমিটির সভা ডেকেছিলাম। আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন কী করবো, আমরা কী করা উচিত। নেতাজি চর্চা সমিতি ও কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন সমিতির যৌথ উদ্যোগে শনিবার ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের কটূক্তিকর বক্তব্য এবং মেঘালয় খাসি স্টুডেন্ট ইউনিয়নের প্রতিবাদী কার্যসূচিতে নেতাজি ও বিবেকানন্দের মূর্তি ভাঙচুর, বাঙালি ও খাসি সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনা তীব্র নিন্দা জানানো হয়। বছর 2-3 আগে বা উত্তর ভারত বা দক্ষিণ ভারতের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামীর মূর্তি পদদলিত হতো। ইতিমধ্যে আজকের সবার উদ্দেশ্য প্রায় বিশদভাবেই বলেছেন সুব্রত স্যার। আমরা গত জুলাই মাস থেকে এক ধারাবাহিক ঐতিহ্য সংস্কৃতির মধ্য দিয়ে চলছি। অভাবনীয় কিছু ঘটনা ঘটছে। আমাদের উপরাষ্ট্রপতি আমরা সবাই জানি, আমাদের রাজ্যসভার সভাপতি, তাকেও দেওয়া যেতে পারে। 2 মুখ্যমন্ত্রী আসাম এবং মেঘালয়ের, তাদেরও দেওয়া যেতে পারে। এবং এছাড়া আপনারা যাদের মনে করবেন নিশ্চয়ই দিতে পারেন। এবং সেই সঙ্গে আগামীতে আমরা কি করব এটা নিয়ে অনেকেই কিছু পরামর্শ দিয়েছেন। এখানে আমার মনে হয় এটা সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই যে বললাম, আমার নতুন করে কিছু বলার নেই, কিংবা যা যা বলার আছে তা যদি বলতে চাই তাহলে এটার জন্য এই সময়টা খুব একটা উপযোগী নয়। সময় উপযোগী নয় বলতে সবারই তারা, আমার নিজেরও তারা, সেই জন্যে। কিন্তু আমার মনে হয় অত্যন্ত সংক্ষেপে, বিষয়টা খুব জটিল যেটা আমি বলতে চাইছি, কিন্তু অত্যন্ত সংক্ষেপে বোধহয় একটু বলে নেওয়া দরকার। অত্যন্ত সংক্ষেপে সেটা হচ্ছে, এই ঘটনাগুলো আদৌ কেন হচ্ছে এতদিন পরে। আমরা যখন এবছর 15ই আগস্ট আমাদের এই ভারতীয় প্রজাতন্ত্রের 80 বছর পূর্তি উদযাপন করলাম, এখনো কেন এই ব্যাপারগুলো ঘটছে। একটু আগে আমার ছাত্র সাধন পুরকায়স্থ 1979 থেকে শুরু হওয়া এই ঘটনা প্রবাহের কথা উল্লেখ করেছে। যথার্থই সেই কথাটা। কেন এই ঘটনাগুলো ঘটছে, এতে কার লাভ, কিভাবে লাভ, এটা একটু আমাদের বুঝে নিতে হবে। যেহেতু এটা খানিকটা তত্ত্ব কথা মোটেই নয়, আমার মনে হয় আমি ইদানিং এসব বিষয় নিয়েই বেশি ভাবি, তো একটু বলে নেওয়া দরকার।
এর কারণ হচ্ছে গিয়ে কেন আমাদের জাতীয় মুক্তি সংগ্রামের নায়করা তো শুধু নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো আজাদ হিন্দ ফৌজ গঠন করার জন্য নন, স্বামী বিবেকানন্দ আমাদের জাতীয় নায়ক। শিলচর রামনগর বাইপাস চত্বর পশ্চিম সিঙ্গারিয়া থেকে ডুবরিবিল পর্যন্ত নয়াগ্রাম কানেক্টিভ রোড সংস্কারে বাধা দিচ্ছেন কিছু স্বার্থান্বেষী জমি মালিকরা। বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ করার হুমকি দিয়েছেন স্থানীয় জনগণ। দীর্ঘ বছর ধরে অবহেলা শেষে সম্প্রতি একটি বহুজাতিক কোম্পানি সড়ক সংস্কারে হাত লাগালেও কিছু জমি মালিকরা বাধা দিচ্ছেন বলেই স্থানীয়দের অভিযোগ। দর কাউ সন্দেহ খুঁটিটা লই ওই যে খুঁটিটা লই কারেন্টের এই যে ইলেকট্রিক পোস্ট লই রাস্তা জমিনে কেউ করব কৃষিকাজ করবো এখানে রাস্তাটা কি এইদিকে গেছে গিয়া কই যায় জমি আছে আর বিল আছে আমরা সার্বজনীন বিল দুইটা আছে আমরা এইদিকে গিয়া আমরা যাওয়ার রাস্তা ওইটা সিঙ্গারি গ্রামের শেষ মাথা থেকে শুরু হইয়া ডুবরি বিল হইয়া নয়াগ্রাম পর্যন্ত এই রাস্তাটা। এখন অসুবিধা কি? এখন এখানে কিছু লোকজন যার নাম বললাম এরা এই রাস্তাটা হতে দেন না। আপনি দেখছেন যে হদিকের রাস্তাটা ঠিকঠাক কোনো অসুবিধা নাই, এই দিক এসে বাইপাসের এই ধারটায় যত সব অসুবিধা করে। এই রাস্তা হইলে আপনারা কি লাভ হইব? এই তো বড় প্রতিষ্ঠান একটা আইছে, এইটাতে কত লোকজন কাজ করবে, আমাদের জীবিকা নির্বাহের একটা উপায় হইব, এইটার থেকে আর তো আর ভালো এই রাস্তা দিয়ে আমাদের লোকজন কৃষিকাজের লোকজন আসা যাওয়া করে, গরু বয়ার মহিষ ট্র্যাক্টর এদিকে চলাচল করে। তো কৃষিকাজের জন্য এই রাস্তাটা বন্ধ হলে এই রাস্তাটা আমাদের কৃষিকাজেরও ক্ষতি হয়। ডুবরি বিলেও আমাদের মৎস্য চাষ করা হয়, তো এই মৎস্য চাষ করার জন্য এই দিক দিয়ে আমরা চলাচল করি। অসুবিধা বলতে এই যে রাস্তার একটা সমস্যা দেখা দিছে, এই রাস্তাটা এলো আস্তে বুনিয়াদির থাকি আমরা থাকি আইয়া সিঙ্গারির থাকি আইয়া আমরা এই যে জমি যে আছে ফ্লিপকার্ট এখন বইছে এই আছে রাস্তাটা একেবারে পর্যন্ত নয়াগ্রাম পর্যন্ত ডুবরি বিল পর্যন্ত এই রাস্তাটা আমরা বুনিয়াদি যারা অভিভাবক আসলো তারা রাখিয়া গেছে। এটা এখন ভাষা বোঝা হইতেছে, এর লাগি আমরাও কয়েকজন ব্যক্তি এইটা এখন তাদের সম্পত্তি তাদের জমিনের মাথা বলিয়া তারা দাবি করতেছে। MKCN রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী দিনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।